সিডি আইএলস, দ্যাট মিনস আইএলস কম্পিউটার ডেলিভার্ড। এখন কথা হচ্ছে আপনি যদি মডিউল ওয়াইজ তুলনায় আসেন, সর্বপ্রথম হচ্ছে লিসনিং মডিউল। দেখুন, লিসনিং মডিউলে আপনার যেটা করতে হয়, পেপার বেসডের ক্ষেত্রে আপনি লিখেন, তারপর আপনি মেইন আনসার শিটে ট্রান্সফার করেন। কম্পিউটার বেসডে সরাসরি আনসারের সাথে সাথে লিখে ফেলবেন। তো তার মানে পরে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা নাই, যা আছে তাই এই মুহূর্তেই শেষ। পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, যা গেছে গেছে। এবার আসেন রিডিং মডিউলে। রিডিং মডিউলে যেটা হয়, আপনি হচ্ছে পেজ উল্টাতে হচ্ছে বারবার, প্রশ্ন পেজ এই পিট ওই পিট করতে হচ্ছে। কিন্তু রিডিং এর ক্ষেত্রে কম্পিউটার ডেলিভার্ড হলে আপনার এক পাশে হচ্ছে প্রশ্ন থাকবে স্ক্রিনের এক পাশে, আরেক পাশে হচ্ছে প্যাসেজ থাকবে। সুতরাং উল্টা পাল্টা এই পাশ থেকে ওই পাশে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি যদি এরপরে রাইটিং মডিউল আসেন, রাইটিং মডিউলে কিন্তু আপনি একটা ওয়ার্ড একবার লিখেছেন, পরে যদি আবার লিখতে চান সেটা আপনি কিন্তু কি করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, সুযোগ আছে। আপনি যদি স্পিকিং কম্পিউটার ডেলিভার্ড এবং হচ্ছে পেপার বেস দুটো এক, এখানে আলাদা কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে, আপনি ধরেন কম্পিউটার ডেলিভার্ড দিয়েছেন, আপনার কোনো একটা স্পেসিফিক স্কিলে খারাপ হয়েছে, আমাদের অনেকেরই হয়, নরমালি রিডিং এ খারাপ হয়ে যায় অথবা রাইটিং এ খারাপ হয়ে যায়। আপনি কিন্তু ওইটার জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন, অন্য কোনো মডিউল আর পরীক্ষা দেওয়ার দরকার হবে না। আবার এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনার পেপার বেসড এর যে সিট, এটা পাওয়াটা খুব টাফ এবং স্লট পেতে মোটামুটি 15-20 দিন আগে রেজিস্ট্রেশন করে ফেলতে হয়। কিন্তু পেপার বেসড এরকম আপনার সিডি বা কম্পিউটার ডেলিভার্ড এমন না। আপনাকে দেখা যাবে শুধু সাপ্তাহিক ছুটি এবং উইকলি হলিডে বা গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রতিদিন আপনার হচ্ছে এটা পরীক্ষা দেওয়া যাবে। তো সুতরাং এটা নিয়ে কোনো প্যারা থাকবে না।